আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স এন্ড কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই সফটওয়্যার ইনস্টল দিতে পারি কিন্তু সফটওয়্যার আনইনস্টল কিভাবে দিতে হয় সেই বিষয়টি একটু যদি দেখিয়ে দিতেন। ঠিক আছে, আসলে সফটওয়্যার ইনস্টল দেওয়া সহজ, কারণ এই সফটওয়্যারের উপর গিয়ে ডাবল ক্লিক করলেই সফটওয়্যার ইনস্টল দেওয়া যায়। তারপর নেক্সটের উপর ক্লিক করলে মোটামুটি সবগুলো সফটওয়্যার একই সিস্টেমে ইনস্টল দেওয়া যায়। ঠিক আনইনস্টল দেওয়াটা একটু টাফ। তো আনইনস্টল কোথায় দিতে হবে সেই বিষয়টি আপনারা বুঝছেন। তো আনইনস্টল দেওয়ার জন্য অবশ্যই আপনাকে কোথায় যেতে হবে, আমি সবগুলো অপারেটিং সিস্টেমের জন্য কিভাবে করবেন সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। আপনার যদি উইন্ডোজ 7 হয় তাহলে একটু ভিন্ন রকম হতে পারে, সেই জন্য আপনাকে বলতেছি আপনি এখান থেকে আপনাদের কন্ট্রোল প্যানেলে যাবেন। আপনার যদি উইন্ডোজ 7 বা অন্যরকম কোনো উইন্ডোজ হয়ে থাকে তাহলে এখানে পাশে দেখবেন কন্ট্রোল প্যানেল দেওয়া আছে। তারপর যদি কন্ট্রোল প্যানেল না পেয়ে থাকেন তাহলে এখান থেকে গিয়ে লিখবেন কন্ট্রোল প্যানেল। সবগুলোতে দেখবেন যে একটা কন্ট্রোল প্যানেল বা লিখার কোনো একটা অপশন রয়েছে কন্ট্রোল। তো এখান থেকে গিয়ে লিখবেন কন্ট্রোল প্যানেল। আমি কন্ট্রোল প্যানেল লেখার সাথে সাথে এখানে কন্ট্রোল প্যানেল চলে আসছে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রামের উপর আনইনস্টল এ প্রোগ্রাম। আপনার প্রোগ্রামের উপর ক্লিক না করে ঠিক নিচে একটু মাউসটা ওভার করে দেখবেন আনইনস্টল এ প্রোগ্রামের উপর ক্লিক করবেন। আনইনস্টল অ্যান্ড প্রোগ্রামের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আমাদের বেশ কিছু সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে। আমাদের টোটাল 3.92 GB ইনস্টল দেওয়া রয়েছে। তো ঠিক এখান থেকে আমরা একটি সফটওয়্যার আনইনস্টল করব। সেই সফটওয়্যারটি কি, ক্লিন মাস্টার সফটওয়্যারটি আনইনস্টল করতে চাচ্ছি। ক্লিন মাস্টার সফটওয়্যার আনইনস্টল করার জন্য ঠিক ক্লিন মাস্টারের উপর ডাবল ক্লিক করলাম। তারপর এখানে আছে আর ইউ শিওর ইউর আনইনস্টল, ওকের উপর ক্লিক করব। তারপর আমাদের ক্লিন মাস্টার সফটওয়্যারটি আনইনস্টল হওয়া শুরু করে দেবে। তারপর ক্লিন মাস্টার সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে সাবমিটের উপর ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন ক্লিন মাস্টার সফটওয়্যারটি আসলেই আনইনস্টল হয়ে গেছে। তো ক্লিন মাস্টার সফটওয়্যারটি কীভাবে আনইনস্টল করতে হয় সেই বিষয়টি আপনাকে অবশ্যই দেখিয়ে দেওয়া হয়েছে। তো এরপরেও যদি কোনো সফটওয়্যার আপনার ইনস্টল করতে বা আনইনস্টল করতে কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রবলেমের উপর ডিপেন্ড করে আমরা নতুন করে ভিডিও তৈরি করব। এই ছিল আজকে আমাদের আলোচনা। তো পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।